নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বেলের মালাই আইসক্রিম। আমরা তো নর্মালি বেলের আইসক্রিম খেয়েছি, কিন্তু বেলের সঙ্গে আমি একটু দুধের মালাই বানিয়ে এটাকে একসঙ্গে মিক্স করে একটা মালাই আইসক্রিম বানাবো। তো তার জন্য এখানে আমি দুটো বেল নিয়ে নিয়েছি, এর থেকে এর ভেতরের শাঁসগুলো বের করে নেবো। আর এখানে নিয়েছি আমি 1/2 লিটার পরিমাণ দুধ। এটাকে আমি ফুটিয়ে নিয়ে এটাকে মালাই বানিয়ে নেব। দুধটা বসিয়ে দিলাম, এটা বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। আর যে এই 1/2 লিটার দুধটাকে আমি একদম ফুটিয়ে এটাকে আরও অর্ধেক করে নেব। দুটো বেলই আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর ভেতর থেকে এই শাঁসগুলোকে বের করে আমি একটা পাত্রে নিয়ে এটাকে ভালো করে চটকে পাল্পটাকে বের করে নেব। বেলের শাঁসটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়ে এর ভেতর থেকে যে গর্তটা বেরোবে সেটাকে আমি বের করে নেব। এইভাবে একটু চটকে চটকে এই দানার যে এই টাইপের যে ইয়েগুলো থাকে, আঁশগুলো, এগুলোকে আমি বাদ দিয়ে দেবো। হাত দিয়ে ভালো করে চটকে মেখে মেখে আমি এই আঁশ আর দানাগুলোকে অনেকটাই বের করে নিয়েছি। একদম সুন্দর একটা পাল্প হয়ে গেছে। এতে আমি একদমই জল বেশি দেব না, কারণ এর সঙ্গে আমার মালাই অ্যাড হবে, সেই জন্য আমি জলটা অ্যাভয়েড করব। এবার এটাকে আমি একটা এই স্ট্রেনার দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। আস্তে আস্তে স্পুনের সাহায্যে ঘষে ঘষে ছেঁকে নেব। এদিকে দুধটাও ফুটে ফুটে ওপরে অনেকটা মালাই চলে এসছে। এইভাবে আরও ফুটে ফুটে এটা আরও কমে এলে তারপরে এটাকে নামাবো অর্ধেক হয়ে গেলে। তার আগে আমি 1/2 বাটি পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে দিলাম, এটা আবারও একটু জল জল হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আমি বয়েল করে পুরো অর্ধেক করে নেব। দুধটা এখানে ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ এটা গুঁড়ো দুধ দিয়ে দেবো অল্প অল্প করে, নয়তো এখানে আবার গুটলি বেনে যাবে। অল্প অল্প করে এটাকে মিশিয়ে দেবো। আর 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়ে এরপর ঠান্ডা হতে দেব। আরও 2 মিনিট নাড়ার পর এটা একদম এরকম মোটা ঘন হয়ে গেছে, ক্ষীর টাইপের। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা হতে দেব। মালাই এখানে আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটাকে নিয়ে আমি এই বেলের এই পাত্রটার মধ্যে দিয়ে দেব। পুরো মালাইটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখে মনে হচ্ছে না খুব একদম সুস্বাদু, খুব জিভে জল আনা একটা অসম্ভব সুন্দর একটা কিছু। এই অবস্থাতেই যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে এটাকেও স্কুপের সাহায্যে তুলে এমনি গোলা বানিয়েও খাওয়া যাবে। তো আমি সেটা করব না, আমার কাছে একটা আইসক্রিমের মোল্ড আছে, তার মধ্যে দিয়ে আমি এটাকে বানাবো। এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আগের থেকে যে কিছুটা আলমন্ডস আর কাজুকে ড্রাই রোস্ট করে ভেঙে রেখেছি, এইগুলো প্রথমে আমি এই মোল্ডের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এইগুলো অল্প অল্প করে দিয়ে দেবো।
দেখুন আমি সব কটা মোল্ডের মধ্যেই অল্প অল্প করে বাদাম দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই বেলের মালাইটা এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো, দিয়ে এইভাবে ভরতে থাকবো। সবকটা মোল্ড আমি এইভাবে ভরে নিয়েছি। এবার এতে চাপাগুলো দিয়ে দেব। তো আমি যতটা বানিয়েছিলাম তো এই মোল্ডে দিয়েও অনেকটা বেশি হয়েছে, সেই জন্য আমি এরকম একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এটা পরে অন্য একটা কাচের জারে ট্রান্সফার করে এটা রেখে দেবো, ওইভাবেই স্কুপের সাহায্যে তুলেই খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। তো এটা এখন এই মুহূর্তে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাত্রি। তো কালকে নিয়ে এসে আপনাদের দেখাবো কেমন জমেছে। বন্ধুরা, প্রায় সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি আইসক্রিমের মোল্ড থেকে এই আইসক্রিমগুলো বেলের মালাই আইসক্রিমগুলোকে আমি প্লেটে বের করে নিয়েছি। তবে একটা কথা আপনাদের বলবো, যেহেতু আমি বেলের মধ্যে একদমই খুব অল্প সামান্য জল দিয়েছিলাম, আর আলাদা করে দুধের মালাইটাও একটু ঠিক ছিল, সেই জন্য এতে জলের পরিমাণ কম ছিল বলে এটা একটু সফট হয়েছে, খুব একদম আইসক্রিমের মতন হার্ড হয়ে যায়নি, মানে যেরকম আইস হার্ড হয়ে যায় সেই রকম হয়নি, কিন্তু একদম আইসক্রিমের মতোই বেনেছে। তবে বের করার সময় একটুখানি অসুবিধা হচ্ছিলো, একটা চাকুর সাহায্যে বের করে নিয়েছি আর কি। তো খেতে অসম্ভব ভালো হয়েছে। আমার মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে, খেয়ে বলেছে মাম্মা খুব ভালো হয়েছে। তো এইগুলো মোল্ড আইসক্রিম, আর যে আইসক্রিমটা এক্সট্রা বেঁচেছিল সেইটা আমি এই কৌটোর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এটা আমি একটা স্কুপের সাহায্যে এই স্কুপটার সাহায্যে আমি, আমার কাছে এরকম একটা আইসক্রিমের কোন রয়েছে, আমি স্কুপের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাবো। আপনারা ওইরকম কাঠি আইসক্রিমের থেকেও এইভাবেও আপনারা তুলে খেতে পারেন। দেখুন একদম সুন্দর, একদম এটা খুব ভালো হয়েছে কাঠি আইসক্রিমটার থেকেও। তো আমার মনে হয় আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, ওইভাবে মোল্ডে না দিলেও এইভাবে স্কুপে তুলে এইভাবে তো খেতেই পারেন। দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, এর ওপর থেকে একটুখানি বাদাম ছড়িয়ে দিলে তো আরোই সুস্বাদু হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদেরকে সবসময় পাশে থাকার অনুরোধ রইল, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।